এটা কি তিলের লাড্ডু নাকি? তাই তো দেখছি, খেতে তো সেই স্বাদ। তাই নাকি? তো চলো শুরু করা যাক তিলের লাড্ডু বানানো। প্রথমে আমরা চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ের উপর তিল ঢেলে দিয়ে ভালো করে নিয়ে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেলে ওটা ঢেলে নিব। अच्छा ठीक है। আমাদের তিল ভাজা হয়ে গেছে, তিলগুলো আমরা এখন কুলার পরে ঢেলে নিলাম। अच्छा ठीक है। এখন আমরা কড়ার উপর গুড় দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নিলে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। কালার আসার পরে যে কুলার উপর যে তিলগুলা ভাজা ছিল, ওই ভাজা তিলগুলো এখন আমরা কড়ার উপর দিয়ে দেব। কড়ার উপর তিল দেওয়ার পরে ভালো করে নাড়া লাগবে, যাতে তিলগুলা গুড়ের সাথে ভালো করে মিশে যায়। এদিকে খেয়াল রাখতে হবে যে তিলের পরিমাণ অনুযায়ী গুড় দিতে হবে, তাছাড়া গুড় বেশি হয়ে গেলে নাড়ু হবে না। দেখতেই পারতেছেন নাড়ু তৈরি করার জন্য আমাদের তিলগুলা একদম প্রায় রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমরা নাড়ু বানানোর জন্য তৈরি হব। নাড়ু বানানোর জন্য যেরকম দরকার আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, কালার আসলে সেরকম বোঝা যায়। এই যে এখন এরকম কালার দেখলে বুঝতে পারবেন যে নাড়ু বানানো তৈরি হয়ে গেছে। এখন আমরা নাড়ু বানাবো এবং খেয়ে দেখবো যে কেমন লাগে নাড়ুগুলা। তো আমি নিজ হাতে একটা নাড়ু বানালাম এবং খেয়ে দেখলাম, খেতে অনেক স্বাদ লাগতেছে। আপনারা যারা এরকম নাড়ু বানায় খেতে চান তারা আমার ভিডিও দেখে বানায় খেতে পারেন। দেখতেই পারতেছিলেন আমি একটা করে বানাইতেছিলাম আর খাইতেছিলাম, অনেক ভালো খেতে, অনেক স্বাদ লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।